আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাসটাইম বুলেটিনে। আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমান প্রবাসীদের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ, আরও সহজে মিলবে দূতাবাসের সেবা। ওমানে মেরুদণ্ড ভেঙে হাসপাতালে কাতরাচ্ছেন প্রবাসী, সহযোগিতা চায় পরিবার। ওমানের জাবাল শামসে তাপমাত্রা নামল মাইনাসে, হাড় কাঁপানো শীতে বিপাকে বাসিন্দারা। আমিরাতে রাতারাতি ভাগ্য ঘুরল বাংলাদেশি বাবুর্চির, জিতলেন ৪৬ লাখ টাকা লটারি। মালয়েশিয়ায় ট্রাফিক পুলিশকে ঘুষ দিতে গিয়ে বিপাকে বাংলাদেশি, ২ মাসের কারাদণ্ড। বাড়ছে ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতা, পাকিস্তানের শক্তিশালী যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমান প্রবাসী বাংলাদেশিদের কনসুলার সেবা আরও সহজ ও স্বচ্ছ করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। আগামী ১১ জানুয়ারি থেকে পাসপোর্ট ডেলিভারি ও এন্ডোর্সমেন্টের জন্য প্রবাসীদের নির্দিষ্ট পোর্টালে সময় নির্ধারণ করতে হবে। এর ফলে দীর্ঘ লাইনের ভোগান্তি কমবে এবং প্রবাসীরা দ্রুত তাদের সেবা গ্রহণ করতে পারবেন। ওমান প্রবাসী বাংলাদেশিদের কনসুলার সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। এখন থেকে পাসপোর্ট ডেলিভারি, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট এবং অন্যান্য কনসুলার সেবা পাওয়ার জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন সময়সূচি অনুযায়ী সেবা কার্যক্রম শুরু হবে। দূতাবাস সূত্রে জানা গেছে, সেবা প্রত্যাশীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমাতে এবং সময় সাশ্রয়ের লক্ষ্যেই এই ডিজিটাল পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এই সেবাটি পেতে হলে আবেদনকারীদের মোবাইলে অবশ্যই প্রথমে পাসপোর্ট রেডি ফর ইন্স্যুরেন্স বা পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত এমন মেসেজ আসতে হবে। মেসেজ পাওয়ার পর সেবা প্রত্যাশীরা দূতাবাসের নির্দিষ্ট পোর্টাল আমার দূতাবাস মাস্কাটে প্রবেশ করে পাসপোর্ট ডেলিভারি বা এন্ডোর্সমেন্টের জন্য আবেদন করতে পারবেন। সেখানে আবেদনকারীরা প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিজেদের সুবিধাজনক তারিখ ও সময় নির্ধারণের সুযোগ পাবেন। অনলাইনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে দূতাবাস আগে থেকেই সংশ্লিষ্ট আবেদনকারীর পাসপোর্ট ও এন্ডোর্সমেন্ট প্রস্তুত রাখবে। ফলে নির্ধারিত তারিখে ও সময়ে দূতাবাসে উপস্থিত হয়ে প্রবাসীরা কোনো প্রকার অপেক্ষা ছাড়াই তাৎক্ষণিকভাবে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন। দূতাবাস মূলত ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহে উৎসাহিত করছে, তবে জরুরি প্রয়োজনে সরাসরি দূতাবাস থেকেও পাসপোর্ট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো প্রবাসী যদি একই দিনে পাসপোর্ট ডেলিভারি ও এন্ডোর্সমেন্ট নিতে চান, তবে তাকে দুটির জন্য আলাদাভাবে পৃথক শিডিউল নিতে হবে। এছাড়া বিশেষ প্রয়োজনে শনিবার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে, তবে সেক্ষেত্রেও সংশ্লিষ্টদের অনলাইন শিডিউলের নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে। এছাড়া বিশেষ প্রয়োজনে শনিবার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে, তবে সেক্ষেত্রেও সংশ্লিষ্টদের অনলাইন শিডিউলের নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের মাস্কাটের একটি হাসপাতালের বেডে শুয়ে পঙ্গুত্বের আশঙ্কায় দিন পার করছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী জামাল উদ্দিন। বহুতল ভবনে প্লাস্টারের কাজ করার সময় রেলিং থেকে পড়ে তার মেরুদণ্ড ভেঙে শরীরের নিম্নাংশ অবশ হয়ে গেছে। একমাত্র উপার্জনক্ষম জামালকে দেশে ফিরিয়ে আনতে ও তার সুচিকিৎসার জন্য সরকার ও বিত্তবানদের প্রতি আকুতি জানিয়েছেন তার পরিবার। জীবিকার তাগিদে স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন ওমানে, কিন্তু সে স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ওমানের মাস্কাটের খোলা হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু যন্ত্রণা আর অনিশ্চয়তায় দিন পার করছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী জামাল উদ্দিন। গত ২৯ ডিসেম্বর আল আমরাত এলাকায় একটি দোতলা বিল্ডিংয়ে কাজ করার সময় রেলিং থেকে পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে যায় এই রেমিটেন্স যোদ্ধার। বর্তমানে শরীরের নিম্নাংশ অবশ্যই পঙ্গুত্বের আশঙ্কায় দিন গুনছেন তিনি। জামাল উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের মোহাম্মদ হুসাইন ও আসিয়া খাতুনের দ্বিতীয় ছেলে। দীর্ঘ ৬ বছরের বেশি সময় ধরে ওমানে প্রবাস জীবন কাটানো জামালের আয় চলত পুরো সংসার। দেশে তার স্ত্রী এবং ২টি অবুঝ শিশু সন্তান রয়েছে। দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে তাকে খোলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন তার মেরুদণ্ডে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন, কিন্তু ওমানে তার স্পন্সর বা কফিল না থাকায় এবং চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ায় থমকে আছে তার চিকিৎসা। মেরুদণ্ড ভেঙে গেছে, মেরুদণ্ড ভেঙে যাওয়ার পরে ওখানে বলতেছে আর্জেন্ট অপারেশন করতে হবে, কিন্তু আমরা ওর কফিল না আসার কারণে আমরা অপারেশন করতে পারতেছি না। এজন্য আমি ডক্টর ইউনূস সাহেবকে জানাইতেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি একটু এম্বাসির মাধ্যমে আমাকে সাহায্য করে দেশে পাঠার ব্যবস্থা করে দিন আমার ভাইকে অপারেশন করে। এদিকে একমাত্র উপার্জনক্ষম ছেলের এমন দুর্ঘটনার খবরে রাঙ্গুনিয়ায় জামালের বাড়িতে চলছে শোকের মাতম। বৃদ্ধ বাবা মা এবং অবশ সন্তানের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। অর্থাভাবে ছেলের চিকিৎসা করাতে না পারার আক্ষেপ করে করে খাচ্ছে বৃদ্ধ বাবা মাকে। আর তখন অর্থসাত্তমায় দিবেছি আমি বললে তো আমরা যদি পেট পড়ে আর পোয়া বললাই যে গরম বাড়িয়ে লাগে আর অনুরোধ রই তোমার কাছে আয় অনুরোধ করি আর পোয়া যান সই চালামত বাংলাদেশ ফাটাই তারও বা। এ বিষয়ে মাস্কাটস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রফিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দূতাবাস জামালের নিয়মিত খোঁজখবর রাখছে। তার নিয়োগকর্তা বা কফিল যাতে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখেন এবং এগিয়ে আসেন, সে বিষয়ে আইনি ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং প্রবাসে একাধিক ব্যয়ের কথা চিন্তা করে জামালের পরিবার তাকে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। তারা বলছেন, ভিটামাটি ছাড়া তাদের আর কোনো সম্বল নেই। তাই সরকারি সহায়তা এবং সমাজের বিত্তবানদের সহযোগিতায় জামালকে দেশে এনে সুচিকিৎসা নিশ্চিত করতে পারলেই হয়তো প্রাণে বাঁচবে একটি পরিবার, পিতাকে ফিরে পাবে দুটি অবুঝ শিশু। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। তীব্র শীতে কাঁপছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের একাধিক অঞ্চল। আবহাওয়ার অফিসের তথ্য মতে দেশটির জাবাল শামসের তাপমাত্রা হিমাঙ্কে নিচে, অর্থাৎ -2.2 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এছাড়া অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা 10 ডিগ্রির নিচে অবস্থান করছে। এদিকে কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে ওমানের উত্তর অঞ্চলের বাসিন্দাদের চলাচলে বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ওমানের জাবাল শামসে তাপমাত্রা হিমাঙ্কে নিচে নেমে গেছে। ওমান আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -2.2 ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল গত 24 ঘন্টায় দেশটির সর্বনিম্ন তাপমাত্রা। দেশটির অন্যান্য এলাকাগুলোতেও শীতের তীব্রতা বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে। সাইক এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 3.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মাকসানায় 9.4, হাইমায় 10 এবং আল মাজিউনাতে 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ইয়ানকুনে 11.2 ডিগ্রি এবং ইব্রিতে 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে দেশের উত্তরাঞ্চলে যখন তীব্র শীত, তখন দক্ষিণাঞ্চলের পরিস্থিতি কিছুটা ভিন্ন। গত 24 ঘন্টায় সালালাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওমানের বেশিরভাগ অঞ্চলের আকাশ মূলত পরিষ্কার থাকলেও উপকূলীয় এলাকা এবং আল হাজার পর্বতমালা সংলগ্ন এলাকায় মেঘের আনাগোনা দেখা যেতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও কিছু অঞ্চলে নিচু মেঘ বা কুয়াশার দৃশ্যমানতা কমে যেতে পারে বলে চালক স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। আমিরাতের আবুধাবি বিগ টিকিট রাফেল ড্র লটারিতে ভাগ্য খুলেছে আলাউদ্দিন শাহজাহান নামে এক প্রবাসী বাংলাদেশির। পেশায় রাঁধুনি আলাউদ্দিন 21 জন বন্ধু মিলে কেনা টিকেটে জিতেছেন 1,40,000 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 46 লাখ টাকা। এমন বিশাল সাফল্যে আনন্দে ভাসছেন ওই প্রবাসী ও তার বন্ধুরা। আমিরাতের আবুধাবি বিগ টিকিট রাফেল ড্র লটারিতে 1,40,000 দিরহাম জিতেছেন আলাউদ্দিন শাহজাহান নামে এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি টাকায় যা 46,64,000 টাকার বেশি। টিকিটটি 321 জন মিলে কিনেছিলেন। বুধবার সংবাদ মাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ আবুধাবি বিগ টিকিট ড্রতে আলাউদ্দিন শাহজাহান 1,40,000 দিরহাম জিতেছেন। 30 বছর বয়সী এই বাংলাদেশি পেশায় একজন রাঁধুনি। 21 জন বন্ধুর একটি দলের অংশ হিসেবে তিনি এই লটারি কিনেছিলেন। শাহজাহান বলেন, খবরটি পেয়ে আমি আনন্দে অভিভূত হয়েছি। এটি সত্যিই আনন্দের এবং আবেগঘন মুহূর্ত। তিনি বলেন, পুরস্কারটি এখন কিভাবে আর কোন কাজে ব্যবহার করা যায় তা নিয়ে ভাবছেন তিনি।
এই ড্রতে আলাউদ্দিন শাহজাহান সহ জর্ডান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের আরও 3 জন একই পুরস্কার জিতেছেন। মালয়েশিয়ায় ট্রাফিক আইন অমান্য করে পুলিশ সদস্যকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে মোবারক ইসলাম নামে এক বাংলাদেশিকে 2 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। লাইসেন্স ছাড়াই মোটরসাইকেল চালানোর সময় তল্লাশিতে ধরা পড়লে তিনি ঘুষ দিয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন ও আদালতের কঠোর অবস্থানে তাকে জেল হাজতে যেতে হলো। মালয়েশিয়ায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ঘুষ দেওয়ার অভিযোগে মোবারক ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিককে 2 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার কোয়ান্তান সেশন কোর্টের বিচারক সানজিলা শাফি এই রায় ঘোষণা করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত 6 ডিসেম্বর রাতে একটি সবজি গুদামের সামনে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল পুলিশ। মোবারক ইসলাম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ তাকে থামায়। তল্লাশিকালে মোবারক তার বৈধ ভিসা দেখাতে পারলেও কোনো ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি। লাইসেন্স না থাকায় পুলিশ সদস্য তখন তাকে আইন অনুযায়ী জরিমানা করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন মোবারক বিষয়টি ধামাচাপা দিলে 100 রিঙ্গিত ঘুষ দেওয়ার প্রস্তাব করেন। কর্তব্যরত পুলিশ সদস্য তাকে 3 বার সতর্ক করার পরও মোবারক জোরপূর্বক ঘুষ দেওয়ার চেষ্টা চালিয়ে যান। আর প্রেক্ষিতে তাকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয় এবং বিষয়টি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের নজরে আনা হয়। আদালতের দণ্ডবিধির 214 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। শুনানির সময় দুবাসীর সহায়তায় মোবারক নিজের দোষ স্বীকার করেন এবং লঘুদণ্ডের আবেদন জানিয়ে বলেন তিনি সম্প্রতি বিবাহ করেছেন এবং মালয়েশিয়ায় তার দেখাশোনা করার মতো কোনো স্বজন নেই। দুর্নীতি দমন কমিশন শুনানিতে কঠোর শাস্তি দাবি জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মোবারককে 2 মাসের কারাদণ্ড দেন। বাংলাদেশের আকাশ সুরক্ষায় বড় চমক আসছে। সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের মধ্যে ইসলামাবাদের JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। রয়টার্স বলছে, বাংলাদেশকে প্রশিক্ষণ, বিমান ও দীর্ঘমেয়াদী কৌশলগত সহায়তার আশ্বাস দিয়েছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতিতে এই সামরিক বিনিময় তৈরি করতে পারে নতুন সমীকরণ। বাংলাদেশের আকাশে গর্জন তুলবে পাকিস্তানের বিখ্যাত এবং ক্ষিপ্রগতি সম্পন্ন শিকারী JF-17 থান্ডার। এমন খবর এখন আলোচনার তুঙ্গে। রয়টার্স বলছে, সম্প্রতি ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে উঠে এসেছে এই যুদ্ধবিমান কেনাবেচার প্রসঙ্গ। শুধু তাই নয়, সম্পর্ক উন্নয়নে বাংলাদেশকে সুপার মোশাররফ প্রশিক্ষণ বিমানও দ্রুত দেওয়ার আশ্বাস দিয়েছে পাকিস্তান। রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতির হাওয়া বদলে দিচ্ছে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধ বিমানটিকে বলা হয় মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে সমান দক্ষতায় হামলা চালাতে পারে। গত বছর ভারতের সাথে আকাশ যুদ্ধে এই বিমানের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। আর সেই সাফল্যকেই এখন তুরুপের তাস বানাতে চাইছে পাকিস্তান। আধুনিক রাডার, মিসাইল ও নিখুঁত টার্গেটিং ক্ষমতার কারণে কম খরচে এটি বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্ক যে ইউটার্ন নিচ্ছে, সেই অস্ত্র আলোচনার মধ্য দিয়ে তা অনেকটা স্পষ্ট। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জোর গলায় বলে দিয়েছেন, তাদের হাতে এখন অস্ত্রের এত অর্ডার যে আগামী 6 মাসের মধ্যে পাকিস্তানের আর IMF এর ঋণের দরকার হবে না। একদিকে রাজনৈতিক পালাবদল, অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধি, সব মিলিয়ে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে 2 দেশের এই কৌশলগত সম্পর্ক কতদূর গড়ায় সেটা এখন দেখার বিষয়। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ওমান প্রবাসীদের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ, আরও সহজে মিলবে দূতাবাসের সেবা। ওমানে মেরুদণ্ড ভেঙে হাসপাতালে কাতরাচ্ছেন প্রবাসী, সহযোগিতা চায় পরিবার। ওমানের জাবাল শামসে তাপমাত্রা নামল মাইনাসে, হাড় কাঁপানো শীতে বিপাকে বাসিন্দারা। আমিরাতে রাতারাতি ভাগ্য ঘুরল বাংলাদেশি বাবুর্চির, জিতলেন 46 লাখ টাকা লটারি। মালয়েশিয়ায় ট্রাফিক পুলিশকে ঘুষ দিতে গিয়ে বিপাকে বাংলাদেশি, 2 মাসের কারাদণ্ড। বাড়ছে ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতা, পাকিস্তানের শক্তিশালী যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ।
এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।